আজকে আমরা করব সূচক। সূচককে ইংরেজিতে পাওয়ার বা অর্ডার বলা হয়, অর্ডার। ঠিক আছে, সূচক কী জিনিস? ধরো একটা জিনিস বারবার গুণ করতে হচ্ছে, ধরো 5 × 5 × 5 × 5, একই নাম্বার বারবার গুণ করতে হলে আমরা ওটাকে কী লিখি? পাওয়ার লিখি। মানে 1 2 3 4 5 6, এখানে লিখি আমরা 5 পাওয়ার 6 or 5 অর্ডার 6। তার মানে আমরা বুঝে যাব যে 5 × 5 × 5 × 5 × 5, তো 5⁶। এটা হচ্ছে পাওয়ার বা সূচক বা অর্ডার। তো অর্ডার কি হয়? অর্ডার জিনিসটা ধরো 5, এবারে আমি বীজগণিতের এতে লিখি, যদি বীজগণিতের ভাষায় লিখি, বীজগণিতের ভাষায় আমি কোনো একটা নাম্বার, যে কোনো নাম্বারকে আমরা এক্স ধরি, তো বীজগণিতে এক্স ধরি, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স কী হবে না? আমরা লিখব এক্স অর্ডার 4 বা পাওয়ার 4। ঠিক আছে, এক্স পাওয়ার 4। এবারে এ ইন্টু এ ইন্টু এ কী লিখব? এ পাওয়ার 3 বা এ অর্ডার 3। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই জিনিসটাকে বলে সূচক। সূচক। তো এবারে সূচকের কি হয়? আমরা যেমন কি এ অর্ডার এ কিউব ইন্টু এ স্কোয়ার করি, এ পাওয়ার 3 আর এ অর্ডার 3, এ অর্ডার 2, যদি একই জিনিস যদি বেস হয়, এটাকে বেস বলে, এটা অর্ডার বলে, তাহলে আমরা করতে পারি কি? পাওয়ারগুলো বা অর্ডারগুলো যোগ হয়ে যায়। 3 + 2 কী হয়? এ অর্ডার 5। তার মানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ 5 বার। এটা কীভাবে হলো আমরা মিলিয়ে দেখি। এ কিউব মানে কি? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এবং 5 বার। সো আমরা কীভাবে করব না, যদি একই জিনিসের দুবার মাল্টিপ্লিকেশনই থাকে, তাহলে অর্ডারগুলো যোগ হয়ে যায়। তাহলে এর উল্টোটা কি না? এ টু দি পাওয়ার 7 বাই এ স্কোয়ার। এটা ডিভিশন যদি হয়, ডিভিশন হলে কী হবে? মাল্টিপ্লিকেশনে পাওয়ার অ্যাড হয়ে যায়, পাওয়ার অর অর্ডার, পাওয়ার বা অর্ডার যোগ হয়, যোগ হয় গুণের সময়, গুণের সময়। এটা মনে রাখতে হবে যে একই নাম্বার হতে হবে, নাম্বারটা, সংখ্যাটা একই হতে হবে, তবেই যোগ হবে। যদি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হয়, তাহলে কিন্তু এটা এইভাবেই রেখে দিতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার। কেননা বেস যেটার উপর স্কোয়ার সেগুলো আলাদা, সুতরাং একই জিনিস হলেই তবে যোগ হবে। সিমিলারলি সেরকমই ডিভিশনের ক্ষেত্রে কী হবে? তার এটা কমন সেন্স অ্যাপ্লাই করলে বোঝা যায়, যদি মাল্টিপ্লিকেশন গুণের সময় যদি পাওয়ার যোগ হয়, তাহলে ভাগের সময় কি হবে? পাওয়ার বিয়োগ হবে। তাহলে আমরা এ 7 বাই এ স্কোয়ার, এটাকে লিখব এ 7 - 2 = এ 5। এটা কীভাবে করবো আমরা? ধরো এ 7, এ এ এ এ এ 3 2 5 6 7 ডিভাইডেড বাই এ ইন্টু এ। এ ভাগ করলাম 1 হয়ে গেল, এ ভাগ করলাম 1 হয়ে গেল, থাকলো কি 1 2 3 4 5, এ 5। প্রমাণ হয়ে গেল যে ডিভিশনের সময়, ভাগের সময় অর্ডার বা পাওয়ার বিয়োগ হয়, ঠিক আছে। এবারে আমরা একটা করব, একটা ধরো এক্স পাওয়ার -7 আছে, একে
এক্স পাওয়ার 2 করি, তাহলে কী হবে? আমরা লিখব এক্স পাওয়ার -7, এটা যেহেতু ভাগে আছে -2 হয়ে যাবে, ওটা তো যা ছিল তাই থাকবে, এটা -2 হয়ে যাবে, তাহলে কী হবে? এক্স পাওয়ার -9। এটা বীজগণিতের রুল হচ্ছে একই নাম্বার একই সাইন থাকলে যোগ হয়, এক্স পাওয়ার -9 হলো। এইবারে আমরা একটা সুন্দর জিনিস শিখব, কি না, এনিথিং, কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয়, কোনো জিনিসের বা সংখ্যার পাওয়ার বা অর্ডার 0 হলে কী হবে? 0 হলে সেটা 1 হবে, 1 হবে, 1 হবে। কী করে? ধরো এ কিউব ডিভাইডেড বাই এ কিউবকে এ কিউব দিয়ে ভাগ করলাম, কী হবে? আমি এমনি যদি ভাগ করি, ঠিক আছে, এখানে কী হবে? এ কিউবকে এ কিউব দিয়ে ভাগ করলে কী হবে? 1। আবার পাওয়ারে লিখতে গেলে 1। 5কে 5 দিয়ে ভাগ করলাম, কী হচ্ছে? 1। এবারে পাওয়ারে লিখলাম এ পাওয়ার 4 সমান কি? এ পাওয়ার, আমি একটু আগে কি বলেছি, ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস হবে, তাহলে এ পাওয়ার 4, এটা -4, কী হলো? এ পাওয়ার 0। আর এটা তো আমরা কি জানি? 1, তো এ পাওয়ার 0 = 1। সিমিলারলি একইভাবে যদি আমরা দেখি যে 5 পাওয়ার এক্স বাই 5 পাওয়ার এক্স, এটা তো একই জিনিস, ভাগ করলে কী হবে? সরাসরি 1 হবে। আর আমরা যদি সূচকের অঙ্ক দিয়ে করি, 5 পাওয়ার এক্স মাইনাস এক্স সমান 5 পাওয়ার 0, আর এটা কেটে গেলে তো 1 হচ্ছে। তার মানে এনিথিং, কোনো জিনিসের পাওয়ার, কোনো সংখ্যার পাওয়ার বা অর্ডার 0 হলে সেটা 1 হবে। তোমাদের আর কিছু কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আর কোন বিষয়ের কোন জিনিসটা জানতে চাও কমেন্টে বললে আমি সেটা নিয়েই ভিডিও আগে করব।